হাই, আমি দিয়া। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দিনটা ছিল শীতল ষষ্ঠীর দিন। তো সেদিনকে হুট করে আমার হাসব্যান্ড বলে, "চলো হোসেনপুর ঠাকুর দেখতে যাবো।" মানে আমি ওকে বলেছিলাম যে দিনের বেলায় যাবো, কিন্তু ও বলল, কোনো কথা বলল না। আমি ভাবলাম হয়তো যাবে না। কিন্তু ঠিক ৮টার সময় এসে বলে যে, "রেডি হও, চলো যাবো একসাথে।" তো আমাদের সঙ্গে অনেকজনাই যাবে। অনেকজনা বলতে ২ জন এক্সট্রা। আমার একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডের বউ। তো ওটাও আমার ফ্রেন্ড। যেহেতু যাই হোক, এই যে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। তখন প্রায় বাজে ৯টা। আর এই যে দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে, তোমাদেরকে কি বলবো। মানে আমি লাইফে ফার্স্ট বার সরস্বতী পুজোতে মানে হোসেনপুর ঠাকুর দেখতে গেলাম। মানে বেলডাঙারই মেয়ে, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। হাজবেন্ডের পাল্লায় পরে এখন যাওয়া হচ্ছে। তো যাই হোক, এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম। তো চলো তোমাদেরকেও সুন্দর সুন্দর ঠাকুর আমি দেখাবো। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো শীতল ষষ্ঠীর দিনে সেদিন কোনো রকম কাজ থাকে না, তোমরা তো সবাই জানো যে বাসি খাওয়া। তো কার কার বাসি খাওয়া আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমাদের ছিল বাসি খাওয়া, কিন্তু আমাদের যেহেতু কাল অসুচ কোনো নিয়ম হয়নি, কিন্তু বাসি খেতে হয়েছে। সব থেকে যে এই ঠাকুরটা আমার খুবই ভালো লেগেছে, মানে এত সুন্দর। আর ওই যে পুরো শাড়ির মধ্যে না জরির কাজ, সরি জরি না, কড়ির কাজ। তো তোমরা দেখো কি দারুণ লাগছে, মানে ওখানেই দাঁড়িয়ে থাকি তাই মনে হচ্ছে। আর বিয়ে মানে বিয়ের প্যান্ডেলের মতো অবস্থা, মানে যে গাছকৌটো তারপরে পাখা এগুলো দিয়ে প্যান্ডেল হচ্ছে। এখন নতুন ট্রেন্ডিংয়ে চলছে, সব কিছুতেই দেখছি এইসব প্যান্ডেল করছে। তো সরস্বতী পুজোতেও দেখলাম এরকম প্যান্ডেল। তারপর ওখান থেকে দেখে আমরা পুরো ওই যে নপুকুরিয়া হোসেনপুর বলছে ওইদিকে চলে এলাম। আর রাস্তাটা দেখো কেমন ফাঁকা, মানে দুই ধার মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা অন্ধকার, মানে এত মানে ভয় লাগছিল। তো এর আগে আমি অনেকবার এসেছি দুর্গাপুজোর সময়, দশমীর দিন আমরা এদিকে আসি ঠাকুর দেখতে। তো সরস্বতী পুজোতে এবার ফার্স্ট। তারপরে এই যে হোসেনপুর বিপ্লবী যুব সংঘ একটা ক্লাবে চলে এসেছি। তো এখানেও সরস্বতী ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। তার থেকে সব থেকে সুন্দর এই যে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে এই যে ছবি অঙ্কনগুলো। তুমি একবার দেখো, মানে তোমাদিকেও দেখাই, এত সুন্দর সুন্দর মানে এঁকেছে, দারুণ লাগছে। মনে হয় কম্পিটিশন হয়েছিল, তার জন্য যে টাঙিয়ে রেখেছে। তো এখানে দেখো মায়ের মূর্তিটা, মানে এত ভালো লাগছে না, মনে হচ্ছে সত্যি করেই মানে ছবি তোলা। এত ভালো লেগেছে। তো আমি তো ছবিও তুলেছি প্লাস ভিডিও করেছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, দেখে বলবে কেমন লাগছে। তো দেখো এদিকে বড় মায়ের মূর্তিটা দেখো, কত সুন্দর লাগছে তাই না? আমার তো খুব ভালো লেগেছে ছবিগুলো। তো এদিকে মণ্ডপে দেখা কমপ্লিট করে আমরা যাচ্ছিলাম অন্য একটা মণ্ডপে। তার ওখানে এখন দেখছি মেলা বসেছে ছোটর ওপর, বেশ বেশ আনন্দ হয়, মানে খুব ভালোই লাগলো যে এতটা মানে এইখানে যে এতটা সরস্বতী পুজোতে আনন্দ হয়, মানে ধুম হয়, আমি জানতাম না। এবার না আসলে হয়তো জানতেই পারতাম না যে হোসেনপুরে এত সুন্দরভাবে সরস্বতী পুজো করা হয়। মানে আমাদের বেলডাঙাতেও হয়, কিন্তু এখানে একটু বেশি আনন্দ। তো এদিকে দেখো মেলা বসেছে কত সুন্দর, আর সবজিগুলো দেখো, ছোট ছোট মাটির সবজি, এত সুন্দর লাগছে দেখতে। তারপর এখান থেকে আবার চলে গেলাম আর একটা মণ্ডপ, চলো তোমাদেরকে ওখানেও দেখায়। তার আগে ওখানে হচ্ছিল ছৌ নাচ। তো এই যে ছৌ নাচের ভিডিও করেছি আমি। তো ওখানে ছৌ নাচ সবাই দেখছি, দাঁড়িয়ে দেখছি। তো এখন এসছি বটতলা, মানে সিংহবাহিনী ক্লাবে। ওখানে ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছিল। তো দেখো কত সুন্দর লাগছে, মায়ের প্রতিমাটা এত ভালো লাগছে না, খুবই সুন্দর। সেখান থেকে এই যে আবারও ছৌ নাচ দেখে আমরা আবার আরেকটা ঠাকুর দেখার জন্য যাচ্ছিলাম। তো এখানে লাইটিং দেখো, এত সুন্দর লাইটিং দিয়েছে। আর আমি ঘুঁটোগুলোর মানে ছবি তুলছি, ভিডিও করছিলাম। না আমাদের এই সাইডে এখন দেখাই যায় না। আমরা আগে বাড়িতে যখন গরু ছিল আমাদের, তখন মা দিত ওরকম ঘুঁটো। তো এইগুলোই আমি ওকে দেখাচ্ছি, দেখ এখন আমাদের ওই দিকটা দেখাই যায় না, এখানে কত সুন্দর মেলা আছে। তো এদিকে দেখো আরেকটা ক্লাবে চলে এসেছি, তো নবরূপ। তো এই যে এখানকার ঠাকুরটা খুবই সুন্দর, মানে খুবই ভালো লাগছিল। সেই মনে হচ্ছে দুর্গা ঠাকুরের যেমন ঠাকুর দেখতে আসি, মানে দুর্গা ঠাকুর মা প্রতিমা যেমন দেখতে আসি, ঠিক ওরকম লাগছিল। তো এখানে চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে, মানে পুকুরটা অনেকটা বড়। আর সং হয়েছে, অনেক রকম সেলফি জোন হয়েছে। তারপরে জলের মধ্যে বেলুন টেলুন দিয়েছে। তো এই যে এই সংটা থেকে স্টার্ট করলাম, তারপর নেক্সট ভিডিও নিয়ে আসবো, নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তার জন্য তোমাদের নেক্সট ভিডিও নিয়ে আসছি। তো চলো নেক্সট ভিডিও আর কি কি ঠাকুর দেখেছি সেটা তোমাদেরকে পরে ভিডিওতে দেখাচ্ছি। তো আজকের মতো টাটা।